সাথে রবে না কারার। আখিরাত ছেড়ে শেষে দুনিয়া কামাও খোশে, নাহি করো ভাবনা তাহার। জানিও তোমার মাল সাথে নাহি চিরকাল, তবু সাথে রবে না কারার। কবরে কি সাথী যাবে, কিছু নাই সাথী হবে। কবরে কি সাথী যাবে, কিছু নাই সাথে হবে। মালধন ছেলে মেয়ার, নাহি কোনো আশায়ের হারাম মালের ঢের। কি বায়াসে করো দুরাচার। ফিরাউন কারুন কত, সাদ্দাদ নমরুদ যত, নাহি ছিল মালের সুমার। এরা সব চলে গেল, মালধন পড়ে রইল, নাহি আছে নিশানু তাহার। বাপ দাদা ছিল যারা, নাহি কেহু আছে তারা। বাপ দাদা ছিল যারা, নাহি কেহু আছে তারা। লয়ে গেছে মৌতে ধরিয়া, মালিকুল মৌত সে বাঁধিবে তোমাকে কোষে। লবে যান কবজ করিয়া। মাল সাথে নাহি যাবে, একাই গড়েতে রবে। মাল সাথে নাহি যাবে, একাই গড়েতে রবে। খাঁটি করো আপনা ঈমান, ঈমান যদি খাঁটি হয় তবু কিছু নাহি ভয়, তোমাকে তরাবে সুবহান। আখিরাত ছেড়ে শেষে দুনিয়া কামাও খোশে, নাহি করো ভাবনা তাহার। জানিও তোমার মাল সাথে নাহি চিরকাল, তবু সাথে রবে না কারার। সম্মানিত আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা ভাই ও বাবা জীবন, পর্দার আলের পর্দানাসীন মা ভগ্নীগণ, যাবতীয় প্রশংসা, যত কিছু গুণগান গুণকীর্তন সপ্ত সোনারাধনা স্তুতিবাদ একমাত্র সেই মহান রব্বুল ইজ্জতের জন্যে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই এমন পরিবেশে মাহে রমজান মাসে এখানে নাইট জালসা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিনের ইঙ্গিত ইশারা আজকে আমরা পৃথিবীতে চলাফেরা করছি, জীবনযাপন করছি, সেই মহান আল্লাহর একমাত্র প্রশংসা। তাই মহান আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। তাই সংক্ষিপ্তভাবে মহান আল্লাহর প্রশংসা করতে গেলে তার শিখানো বাণী দিয়ে তার প্রশংসা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী, আখির নবী, মরুরদুল আল মামিন আল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। ভাই বাবাজিরা আমার, মা বোনেরা আমার, আজকে আপনাদের সম্মুখে মহান আল্লাহর পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত পাঠ করেছি, তার সাথে আল্লাহ রসুলের পবিত্র জীবনের একটা হাদিসও পড়েছি। সেদিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলে আমার বক্তব্যের সমাপ্তি করবো। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ানু লাউ কানু ইয়ালামুন। মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জীবন, লাহবুন ওয়া লাইবুন, খেলাধুলা নাই, খেলতামাশা নাই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ান, এবং আখিরাতের জিন্দেগি, পরকালের জীবন, চিরস্থায়ীর জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষ জানতো, যদি মানুষ বুঝতে পারতো, তাহলে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে পরকালের জীবনটাকে তারা বেশি প্রাধান্য দিত। কিন্তু আজকে আমরা ভাবছি যে দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে আমাদের আসল বসবাসের স্থান, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
পরকালের জিন্দেগি, পরকালের জীবনটাই হচ্ছে তোমাদের আসল জীবন, চিরস্থায়ীর জীবন। ভাই বাবাজিরা আমার, তাই আমরা সবসময় আমাদেরকে পৃথিবীতে জীবনযাপন করতে গেলে পরকালের দিকে চিন্তা ভাবনা করে পৃথিবীতে চলতে হবে, পৃথিবীর বুকে জীবনযাপন করতে হবে। মহান রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহান আল্লাহ বলছেন, তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দিচ্ছ, গুরুত্ব দিচ্ছ, কিন্তু জেনে রাখো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জিন্দেগি হচ্ছে অত্যন্ত চিরস্থায়ী এবং দুনিয়া থেকে অনেক গুণে উত্তম। ভাই বাবাজিরা আমার, মা বোনেরা আমার, তাই আমরা পরকালের দিকে চিন্তা ভাবনা করে এই পৃথিবীতে জীবনযাপন করব, চলব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, যেখানে কোনো একজন কয়েদির জেলখানাতে যদি বন্দী থাকে তার কোনো স্বাধীনতা থাকে না, সেই চারিদুয়ার সে করে আবদ্ধ থাকে, তার কোনো স্বাধীনতা থাকে না। একজন মুমিন যদি হয়, দুনিয়া মুমিনদের জন্য জেলখানার নাই, কয়েদখানার নাই, সে ইসলামের গণ্ডির মধ্যে তাকে জীবনযাপন করতে হবে, সে ইসলাম বহির্ভূত কাজ সে করতে পারবে না। আর যদি কাফের হয়, কাফেরদের দুনিয়াটা হচ্ছে কাফেরদের জন্য এই দুনিয়ার জীবন, তারা চলাফেরা করবে, তাদের কোনো বাধা থাকবে না, যা ইচ্ছা তাই করবে। কিন্তু একজন মুমিন সেই একটা গণ্ডির মধ্যে, হাদিস কোরআনের যে সীমারেখা আছে সেই সীমারেখার মধ্যে তাকে জীবনযাপন করতে হবে। ভাই বাবাজিরা আমার, সেই দিকে লক্ষ্য রেখে আমরা এই পৃথিবীতে, এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা চলব। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফে হাদিসটি এসেছে যে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তিকে হাজির করা হবে, যে দুনিয়ার বুকে ইসলামকে মেনে চলেনি, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো জীবনযাপন করেছে। এখানে একজন ব্যক্তিকে আল্লাহর সামনে কিয়ামতের দিনে উপস্থিত করা হবে, পৃথিবীতে সবচাইতে সুখে সে দুনিয়াতে জীবনযাপন করেছিল। মহান রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা মণ্ডলী, যাও আমার এই বান্দাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে জাহান্নামে একবার ঘুরিয়ে নিয়ে এসো। পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তিকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে জাহান্নামের একটা পুকুরে তাকে ডুবিয়ে গোসল করিয়ে নিয়ে আসে, আবার আল্লাহর কাছে হাজির করা হবে, উপস্থিত করা হবে। মহান রব্বুল আলামিন বলবেন, বান্দা বলো দেখি, দুনিয়ার বুকে তুমি কত সুখে জীবনযাপন করেছিলে। ভাই বাবাজিরা আমার, এই 60 বছর, 70 বছর, 80 বছরের শোক নিমিষের মধ্যে ভুলে যাবে। জাহান্নামে একবার ঢোকার পরে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, সুখ কি জিনিস আমি তাই জানি না। এত পৃথিবীতে সবটাই সুখী ব্যক্তিকে জাহান্নামে একবার ঢোকানোর পরে দুনিয়ার এই 60-70 বছরের সুখ নিমিষের মধ্যে ভুলে যাবে, বলবে, আল্লাহ, সুখ কি জিনিস আমি তাই জানি না। কিন্তু একজন পৃথিবীর সবচাইতে দুঃখী ব্যক্তি, যে সবচাইতে কষ্টে জীবনযাপন করে গেছে পৃথিবীর বুক থেকে, তার সাথে সাথে ইসলামকে নিজের জীবনে বাস্তবে রূপ দিয়ে গেছে, ইসলামকে মেনে চলেছে, আল্লাহর বিধানকে সেই কোরআন হাদিস মোতাবেক জীবনযাপন করেছিল এবং খুব কষ্টের মধ্যে পৃথিবীতে জীবনযাপন করেছে, সেই সবচাইতে দুঃখী ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে, উপস্থিত করা হবে কিয়ামতের দিনে। মহান রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, যাও আমার এই বান্দাকে নিয়ে যাও, জান্নাত থেকে একবার ফিরিয়ে নিয়ে এসো। ফেরেশতারা করবে কি, পৃথিবীর সবচাইতে ওই দুঃখী ব্যক্তিকে নিয়ে যাবে জান্নাতে। নিয়ে যাওয়ার পরে জান্নাত থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে, জান্নাতের একটা পুকুরে তাকে গোসল করে নিয়ে এসে আল্লাহর সামনে আবার হাজির করা হবে। মহান রব্বুল আলামিন সেই ব্যক্তিকে বলল, হে আমার বান্দা, বলো দেখি, পৃথিবীর তুমি কত কষ্টের মধ্যে জীবনযাপন করেছিলে, কত দুঃখ কষ্টে তুমি পৃথিবীতে জীবনকে অতিবাহিত করেছিলে, বলো তো। সেই ব্যক্তি জান্নাতে একবার ঢোকার পরে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, দুঃখ কি জিনিস আমি তাই জানি না, দুঃখ কাকে বলে আমি তাই জানি না। তাহলে চিন্তা করুন, এই তো পৃথিবীর সুখ, এই 60-70 বছরের সুখ এই নিমিষের মধ্যে জান্নাতে জাহান্নামে ঢোকার পরে ভুলে যাবে। আর এত কষ্ট করে যদি আপনি আল্লাহর ইবাদত বন্দি করে পৃথিবীতে যান, তাহলে জান্নাতে একবার ঢোকার পরে সমস্ত দুঃখ কষ্ট আপনি নিমিষের মধ্যে ভুলে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন, দুঃখ কি জিনিস আমি তাই জানি না। তাই ভাই বাবাজিরা আমার, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, অতএব দুনিয়ার মহব্বত আমাদেরকে যেন গ্রাস করে না নেয়, দুনিয়ার মহব্বতে পড়ে যেন আমরা
আখিরাতকে বরবাদ না করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টা জিনিসের বিনিময়ে 5টা জিনিসকে তোমরা মূল্যবান মনে করো, মূল্যবান মনে করো। শাবাবাকা কাবলা হারামিকা, তোমাদের জোয়ানি কালটাকে গানিমত মনে করো বৃদ্ধ আসার পূর্বে পূর্বে। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তুমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, কিন্তু এই যৌবনকাল তুমি গানিমত মনে করো, মূল্যবান মনে করো তোমার বৃদ্ধ আসার পূর্বে পূর্বে। গেনাকা কাবলা শুকলিকা, তোমার গেনাকা কাবলা ফিকরিকা, তুমি যে ধনোড্ডসে তোমার কাছে এখন ধন সম্পদ আছে, মাল ধন আছে, এটা তুমি গানিমত মনে করো দরিদ্র হওয়ার পূর্বে পূর্বে, তোমার দরিদ্র আসার পূর্বে পূর্বে তুমি তোমার কাছে যে ধন সম্পদ আছে এটাকে তুমি মানে গানিমত মনে করে এর সৎ ব্যবহার করো, এর ভালো ব্যবহার করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার অবসর টাইমটাকে তুমি ব্যস্ত হওয়ার পূর্বে পূর্বে অবসর টাইমটাকে তুমি গানিমত মনে করো। তুমি এখন অবসর টাইমে তুমি সময় কাটাচ্ছ, এই সময়টাকে তুমি মূল্যবান মনে করো, এই সময়টাকে তুমি ঠিক মতো আল্লাহর ইবাদত বন্দেগীতে কাজে লাগাও। এমন তুমি ব্যস্ত হয়ে পড়বে, এমন তুমি ব্যস্ততায় পড়ে যাবে, তুমি সময় পাবে না। অতএব অবসর টাইমটাকে তুমি গানিমত মনে করে যথাযথভাবে এর মূল্যায়ন করো, এই সময়কে তুমি কাজে লাগাও। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হায়াতিকা কাবলা মৌতিকা, তোমার এই জীবনটাকে তুমি গানিমত মনে করো মৃত্যু আসার পূর্বে পূর্বে। আমাদের এই জীবন এটা একটা গানিমত, মৃত্যু আসার পূর্বে পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি গানিমত মনে করো এবং গানিমত মনে করে তাকে যথাযথভাবে তোমরা সময়কে কাজে লাগাও। এই জীবন আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা গানিমত মনে করে যথাযথভাবে এই সময়কে আমরা কাজে লাগাতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যে সুস্থ আছো এটা তোমার জন্য গানিমত। অসুস্থ হওয়ার পূর্বে পূর্বে তুমি অসুস্থ যখন হয়ে যাবে তখন তোমার দ্বারা ইবাদত বন্দেগী বিভিন্ন বিষয়ে তোমার বিপদের সম্মুখীন তোমাকে হতে হবে। অতএব তুমি যে সুস্থ আছো, সবল আছো, ভালোভাবে পৃথিবীতে জীবনযাপন করছো, চলাফেরা করছো, এটা তুমি গানিমত মনে করে এটাকে সঠিকভাবে তুমি কাজে লাগাও। ভাই বাবাজিরা আমার, কেউ পৃথিবীতে চিরস্থায়ী বাঁচতে আসেনি এবং কেউ পৃথিবীতে চিরস্থায়ী বাঁচবে না। একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, পরকালে পাড়ি দিতে হবে। কত বড় বড় আলেম ওলামা, কত বড় নবী রাসূল কত পৃথিবীতে এলেন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী বেঁচে থাকেননি। তাই কেউ বলছেন বড় বড় আলেম কত দুনিয়াতে এলো, জ্ঞান বিতাড়িয়া শেষে দুনিয়া ছাড়িল। যে আসিল সে চলিল, কেউ থাকিল না। যে আসিল সে চলিল, কেউ থাকিল না। তোমাকে যাইতে হবে, করো ভাবা গুনা। আজ মরো কাল মরো, মরিতে হইবে। কাফনে জুড়িয়া শেষে কবরেতে যাবে। কবরে যাব কিন্তু বড় ভয়ঙ্কর, যে গিয়েছে সে জেনেছে তাহারও খবর। ভয় করো মানুষ তুমি, দেরি করিও না। প্রাণ পাখি উড়ে গেলে সময়ও পাবে না। থাকিতে সময় তুমি করিও না হেলা, পস্তানা হইবে কিন্তু চলে গেলে বেলা। থাকিতে সময় তুমি হও সাবধান, মরণের পরে যদি চাও পরিত্রাণ। তাই ভাই বাবাজিরা আমার, মা বোনেরা আমার, সময় থাকতে আমাদেরকে চেষ্টা করতে হবে পরকালের পুঁজি ভালো কাজ আমাদেরকে করে দুনিয়া থেকে যেতে হবে। এই দুনিয়া হচ্ছে পরকালের পুঁজি সংগ্রহ করার স্থান। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যতই আমরা চেষ্টা করি না কেন, কিন্তু সেই দিন কোনো কাজ হবে না। পাপী তাপী মুজরিম যারা দুনিয়াতে ভালো কাজ করেনি, তারা সেই দিন আল্লাহর কাছে গিয়ে আবেদন করবে, আল্লাহর কাছে সেই দিন ফরিয়াদ করে বলবে রব্বানা আবসরনা ওয়ালাউ তারা ইয়াজিল মুজরিমুনা নাকিসুরুসিহিম। পাপী তাপী মুজরিমরা আল্লাহর কাছে নত শিরে তারা সেই দিন আবেদন করে বলবে রব্বুল আলামিন রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা। আজকে আমরা
দুনিয়ার বুকে আলেম ওলামাদের মুখে শুনেছিলাম, কিন্তু আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি জাহান্নামের বিকট আওয়াজ আমাদের কানে আসছে। জাহান্নামের কঠিনতম আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। কিয়ামতের ভয়াবহ দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। রব্বুল আলামিন ফারজে না আমাদেরকে দুনিয়াতে পুনরায় ফিরিয়ে দাও, না আমল সলেহান আমরা নেক আমল করে আসব, ভালো কাজ করে আসব, দুনিয়াতে যাওয়ার আরেকবার সুযোগ করে দাও। ইন্না মুকিনুন, আজকে আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল। সেই দিন আল্লাহর কাছে দুনিয়াতে আসার জন্য আবার আবেদন করা হবে। পাপী তাবী মুজরিমরা আল্লাহ দুনিয়াতে আসার জন্য আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু সেই দিন কোনো কাজ হবে না। সেই দিন তাদের কথা কোনো কার্যকারী হবে না। ভাই বাবাজিরা আমার, তাই দুনিয়া থেকে ভুল করে গেলে সে ভুলের আর সংশোধন হবে না। তাই আমরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যেন পরকালের জন্য কিছু পুঁজি, ভালো কাজ, সৎ আমল করে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, সময় শেষ। তাই আমি এই বলে আর বক্তব্যের সমাপ্তি করছি। আমরা ভালো কাজ করে, নেক আমল করে, আমরা পরকালের দিকে চিন্তা ভাবনা করে যেন দুনিয়াতে আমরা জীবনযাপন করতে পারি। কোরআন হাদিস মোতাবেক যেন আমরা দুনিয়াটাকে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো। চাহে বলে আর বক্তব্য সমাপ্তি করছি। ওমা আলাইনিল আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে আমার বাবাজি মাওলানা আব্দুল খালেক সাহেব, তিনি বক্তব্য দিবেন। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং শোনার পরে পরে সেগুলো আমল করার চেষ্টা করবেন। তাই এখন আপনাদের সম্মুখে আমার বাবজি শিক্ষক সমতুল্য মাওলানা আব্দুল খালেক সাহেব তিনি বক্তব্য দিবেন। তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা আমল করার চেষ্টা করবেন। আপনাদের কাছে আবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কাল ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم. أما بعد أعوذ بالله
بالله من الشيطان الرجيم قوموا بنا إلى الجنة كأرجها السماوات والأرض أعوذ بالله من الشيطان الرجيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم يقوم يوما صائما قال أبو بكر أنا قال فمن تبع منكم اليوم جنازة قال أبو بكر أنا قال فمن أطعم منكم اليوم مسكينا قال أبو بكر أنا قال فمن عاد منكم اليوم مريضا قال أبو بكر أنا فقال رسول الله صلى الله عليه وسلم ما اجتمعنا في امرئ إلا دخل الجنة রমজান সম্বন্ধে আপনারা বহু কিছু কথা শুনেছেন। আমি এই রমজান সম্বন্ধে কিছু আর বলবো না, তবে আমি যে কবিতা হাদিস থেকে যে কবিতা তৈরি করা হয়েছে সেই কবিতাটাতে আপনাদের সম্মুখেই বলছি, তাহলে সমস্ত রমজানের কথাটা এই কবিতার মধ্যে লিপিবদ্ধ আছে। ইসলামের সৌদানি আসল ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামের সৌদানি আসলো ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। একটি মাস রাখলে রোজা মাফ হবে তোর গুনার বোঝা। মাসুম শেষর মত খোদা তোমায় করবেন জীবনদান, তোমায় করবেন জীবনদান। এই মাসেতে একটি রাত্রে নামটি তার সবে কাদার। এই রাতেতে নবীর পরে নাজিল হলো পাক কোরআন। এই রাতের উপাসনা খোদার প্রিয় নজারানা। এই রাতেতে নবীর পরে নাজিল হলো পাক কোরআন। রোজাদারের দুই
দুইটি খুশি রোজাদারের দুইটি খুশি, একটি হয় ইফতারে, অপরটি হয় খোদার দিদার রোজ হাসরের প্রান্তরে। জান্নাতেরি 8টি দরজা, রায়্যান নামে একটি দ্বার, সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই খোদার রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ মৃগ নাভের খুশবু সমান, তাই তো এদের করেন এতই আদর, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ইসলামেরি সওদা নিয়ে আসলো ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। নারায়ে তাকবীর। কি ভাই এখনো রোজা নেগি আছে নাকি গো? আর মুসলমানের গলা ফেটে আওয়াজ হবে যখন নারা পড়তো, মক্কার বুকে তো পাহাড়গুলো হিলে যেত বলে সুবহানাল্লাহ। তো আমরা সেই কালেমা আমাদের কাছে আছে, সেই কোরআন মাজিদ আমাদের কাছে আছে, সেই মুসলমান আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, সেই জাতি আমরা। বাঘের বাচ্চা সিংহের সবাক আমাদের আওয়াজ হবে, গর্জে উঠবে, সিংহের মতো গর্জে উঠবে। নারায়ে তাকবীর। তাও হলো না। আবার যদি এখানে যদি মিনিকেটের যদি কথা হতো কে বাইরন বিশ্বাস তোমাদেরকে কাপড় দিবে তো হবে, তাহলে বাইরন বিশ্বাস যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, এরকম আওয়াজ উঠতো আমাদের মতো মুসলমানের। ভাইরা আমার, যোগ্যতম সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মুখের ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবা জীবন, পর্দার আলালের মা ও ভগ্নেগণ, যাবতীয় স্তুতিবাদ ও হামদাসানা, গুণগান, গুণগরিমা, গুণমহিমা, প্রশংসা বা তারিফ সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যে, যার হুকুমে, যার আদেশে, যার ইশারায় আমরা অমূল্য বিছানাকে ছেড়ে দিয়ে এই ফাঁকা আকাশের নিচে আমরা এই জলসাগাহে আসার তৌফিক করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে আনিয়ে দিয়েছেন। সেই আল্লাহর আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ তাআলার হামদাসানার পরে আমাদের দুজাহানের নবী, যিনি ধর্মের গুরু, মহাত্মা মহাপুরুষ মাআমিলাল্লাহ মরুরুদুল আলা কায়নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। ভাই, বক্তব্য লম্বা বক্তব্য রাখার সময় নাই, তার কারণ আমার পরে আমার বন্ধুবরকে নিয়ে আসব, তাই খুব সংক্ষিপ্তভাবে, তার কারণ আমার তো বক্তব্য আপনারা শুনেছেন, তবুও যখন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এই গ্রামেরই ভাত খেয়ে মানুষ হয়েছি, এই গ্রামেরই ছেলে আমি, তাই খুব সংক্ষিপ্তভাবে কিছু বলবো। হাদিসে কোরআনের কথা আপনারা যেন আমরা যেন মেনে চলতে পারি, তার তৌফিক আতা ফরমায় যেন আল্লাহ তাআলা, বলে আল্লাহুম্মা আমিন। সরাসরি আমি যাচ্ছি, ভূমিকা করছি না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে একটি হাদিস
তিনি বর্ণনা করেছেন, সেই হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে করছি। তারপরে আমার উদ্দেশ্য সেদিকে যাব। তবে যদি চাষ না করা হয় তার ফসল পাওয়া যাবে না। তা আজকে এই রতনপুর গ্রামের যুবকরা এই জালসা দিয়েছে, জালসার আহ্বান তারাই করেছে। তো যুবক, এখনকার যুবক আর আগেকার যুবক, বর্তমান যুবক আর আগেকার যুবক, তার তারতম্য, সেই যুবকের মতো আমাদের কাজ করতে হবে যে আমরা যেন সদা সর্বদা ভালো কাজ করে যেতে পারি। এটাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, বলে আল্লাহুম্মা আমিন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে, মক্কার অলিতে গলিতে যখন কালেমা দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলেন, সরাসরি চলে গেলাম হাদিসের দিকে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কোরআন ও মাজিদের ফুরকানের হামিদের মধ্যে আয়াত এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভাইরা আমার, বড় দুঃখের কথা, এই কিছুদিন আগে অঘ্রাণ মাসের দিকে রতনপুরের মোড়ে মেলা হয়েছিল সুবহানাল্লাহ। ওই মেলাতে সন্ধ্যা 7টা থেকে 10টা 11টা পর্যন্ত মানুষের ঢল নেমে গেছিল। আমরা সেই মুসলমান, সুবহানাল্লাহ, আমরা মনে করি খুব আমরা নেককার, খুব আমরা আমল করেছি, খুব নেকি সঞ্চয় করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমা চাঁদনি রাত্রে আল্লাহর নবীর মাথাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে, অর্থাৎ জাঙ্ঘের উপরে মাথাটা আছে, আর ফাঁকা আসমানের আল্লাহর নবী শুয়ে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলোকে এইরকম ভাবে নাড়ছেন আর বলছেন, আকাশের তারাগুলো একদম ঝলঝল করছে, সারা আকাশকে ছেনেছে, সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত বাইনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজরি ফি লাইলাতিন জাহিয়াতিন, সুবহানাল্লাহ। ফায়া জাহিয়াতিন কায়া রাসূলুল্লাহ হাল ইয়াকুন লিহাদিন আদাদা নুজুমুস সামায় কালানা মুমারা। মাথার চুলগুলোকে নাড়ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামীর মাথার চুলগুলোকে এরকম ভাবে মেয়েরা যেমন চুল বিলি দেয়, ওই রকম ভাবে চুলের ভিতরে আঙুলগুলো ভরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নাড়ছেন আর বলছেন, ফি হাজরি লাইলাতিন জাহিয়াতিন ইয কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু লিহাদিম মিনাল আদাদা লিহাদিমিনা আদাদে, সুবহানাল্লাহ। নবী গো, আপনি বলুন, এই যে আসমান দেখছেন এত সুন্দর ঝকঝক করছে, সারা আকাশটাকে তারকাতে ঢেকে নিয়েছে, নবী রে আপনি বলুন, এত নেকি কি কাউরি আছে? এত নেকি কেউ আছে?
ভাইরা আমার, রতনপুরের লোকেরা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি, আমাদের মতো আর মুসল্লি কেউ নাই, আমাদের মতো নেকদার আর কেউ নাই, সিহাড়াও নাই, মেঘাও নাই, ব্রাহ্মণী গ্রাম নাই, আমরা পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। কি শুনতে যাব রে ওয়াজ, কি শুনবো রে কোরআনের কথা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বলে আয়েশা রে, যে আকাশের তারাগুলো দেখছো, যে আকাশের নক্ষত্রগুলোকে দেখছো, যে আকাশের নিহিরাকে দেখছো, যে চাঁদ দেখছো, এত নেকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি যে আসমান পরিপূর্ণ নেকি তার। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুবহানাল্লাহ, কি বলছেন, হালিয়া কোন লেহাদিন কুলতো ফাইনা হাসানাত আবু বকরিন। উমারের কথা যখন বলেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, তাহলে উমার যদি একাই আসমানের সমতুল্য তার যদি নেকি হয়, তাহলে আবু বকরের নেকি কতটুকু, আবু বকরের নেকি কতটুকু, আমার আব্বার নেকি কতটুকু। সুবহানাল্লাহ।